জাতিসংঘ তার মানবাধিকার দপ্তরের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশে দুঃখ প্রকাশ করেছে। দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, যে কোনো পরিস্থিতিতেই আমরা মৃত্যুদণ্ডের বিরোধী। তিনি বলেন, ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। রাভিনা জানান, 2025 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত তথ্য উপাত্ত ভিত্তিক প্রতিবেদনের পর থেকে আন্তর্জাতিক মান অনুসারে দায়ীদের, বিশেষ করে নেতৃত্ব ও কমান্ডে থাকা ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে জাতিসংঘ আহ্বান জানিয়েছে। এছাড়া ভুক্তভোগীদের জন্য কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণের সুযোগ থাকা অত্যন্ত জরুরি। মুখপাত্র আরও বলেন, বিচার প্রক্রিয়ায় আমরা সরাসরি উপস্থিত থাকিনি, তবে আন্তর্জাতিক অপরাধের মামলা সংক্রান্ত ন্যায়সঙ্গত ও মানসম্মত বিচার প্রক্রিয়ার সবসময় সমর্থন জানিয়ে আসছি। বিশেষভাবে উদ্বেগের বিষয় হল রায় আসামির অনুপস্থিতিতেই দেওয়া হয়েছে। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ সত্য উদ্ঘাটন, ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের মাধ্যমে জাতীয় পুনর্মিলন ও প্রশমনের পথে অগ্রসর হবে। এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপত্তা খাতের সংস্কার ও অন্তর্ভুক্তি থাকা উচিত, যাতে ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন পুনরায় না ঘটে। হাইকমিশনার সকলকে শান্ত থাকার ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। শাহিদা রুবি, মাই টিভি।